স্বাগতম বন্ধুরা, আমি আজকের আপনাদের নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত মাছের আড়ত খড়িবাড়ি মাছের আড়ত। খড়িবাড়ি আড়ত শুধু তার বিশাল মাছের বৈচিত্র্যের জন্য নয়, এবং এর ঐতিহ্য এবং মানুষের আস্থার জন্য খুব জনপ্রিয়। আজকের আমরা একসাথে ঘুরে দেখব কি কি মাছ এখানে বিক্রয় হয়, কিভাবে ব্যবসা হয়, আর কেন এই আড়ত এত পুরনো। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর যদি আপনাদের কোনো পরিবারী আড়ত সম্পর্কে অভিজ্ঞতা থেকে থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানান। খড়িবাড়ি আড়তে যাওয়ার পথে রাস্তার দুই ধারে জলের বহু জলাশয় রয়েছে, আর সেই জলাশয়গুলোতে মাছ চাষ করা হয়। এই জলাশয়গুলো আড়তের মাছ সরবরাহের অন্যতম উৎস, যা আড়তকে আরও সমৃদ্ধ জনপ্রিয় করে তোলে। খড়িবাড়ি আড়তের মাছগুলো শুধু এখানকার জলাশয় থেকে আসে না, বরং আশেপাশের অন্যান্য মাছ চাষ এলাকা যেমন মেদিনীপুর, দীঘা এবং দমদম থেকেও মাছ আসে। এই বিস্তৃত জালের মাধ্যমে কিন্তু আড়তটি একটি বৈচিত্র্যময় সমৃদ্ধি মাছের উৎসে পরিণত হয়েছে, যা গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য জায়গা করে তোলে। আমরা এখন খড়িবাড়ি মাছের আড়তের সামনে এসে পৌঁছেছি, এবং আড়তের বাইরেও কিছু মানুষ পরিচিত জ্যান্ত মাছের বিক্রয় করছে। তারা ছোট ছোট স্টলে তাজা মাছ বিক্রয় করে থাকে, যা গ্রাহকদের জন্য খুবই সহজলভ্য করে তোলে। এখন আমরা ঠিক খড়িবাড়ি মাছের আড়তের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এরপর আমরা আড়তের ভেতরে ঢুকে মাছের স্টল, ব্যবসা আর এখানকার মানুষের জীবনের সাথে পরিচিত হব। তো চলুন, আমরা আড়তটা কতটা আমাদের ভালো লাগে আপনাদেরকেও আমরা দেখাই। খড়িবাড়ি আড়তে এই সাইজের পমফ্লেট 300 টাকা করে পার কেজি, আর এই সাইজের ইলিশ মোটামুটি 700 থেকে 800 টাকার মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। তাছাড়া এখানে আরো বিভিন্ন ধরনের মাছ আছে, সবটাই আমি আপনাদেরকে দেখাবো। দুঃখজনকভাবে একটু দেরি করে আসার কারণে আড়তে কিন্তু বেশিরভাগ মাছ কিন্তু ইতিমধ্যেই বিক্রয় হয়ে গিয়েছে। এখন আমাদের হাতে খুব কম মাছ রয়েছে, তবে অভিজ্ঞতা আমাদের শেখায় যে ভোরে আসার গুরুত্বটা কতটা। এই আড়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুই মাছ কিন্তু 120 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। আমি এই দাম আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনারা বোঝেন এখানে মাছের দাম কেমন। এরপর আমরা শিঙি মাছ দেখেছি, সেখানে দাম 600 টাকা করে কেজি। এই তুলনামূলক বেশি দামের জন্য শিঙি মাছ একটু বেশি গুণের, আর অনেকেই এটিকে প্রিমিয়াম মাছ হিসেবেও বিবেচনা করে। এই ব্ল্যাক কাপ মাছের ওজন প্রায় 7 থেকে 8 কেজি, তাই মোটামুটি হিসেব করলে এক একটা মাছের দাম হবে 1120 টাকা থেকে 1280 টাকা মতো। তাছাড়া এখানে আছে পমফ্লেট মাছ, যার ওজন 120 থেকে 140 গ্রামের মধ্যে, আর এর দাম কিন্তু বন্ধুরা 350 থেকে 400 টাকার মধ্যে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি গুলশা ট্যাংরা, আর এই গুলশা ট্যাংরার দামও কিন্তু ওই বন্ধুরা 450 এবং 400-র মধ্যেই আছে। এই আড়ত মিষ্টি জলের মাছের জন্য খুব পরিচিত। এখানে রুই, কাতলা, ট্যাংরা আর চিংড়ি মাছ সবচেয়ে বেশি পাওয়া যায়। নোনা মাছ তুলনামূলকভাবে বন্ধুরা খুব কম পাওয়া যায়। যদি তুমি ভালো মানের মাছ পেতে চাও তাহলে সকাল 4টে থেকে 6টার মধ্যে আসার চেষ্টা করো, কারণ এই সময় মাছের মান সবচেয়ে ভালো থাকে। এরপর আমরা দেখতে পেলাম তেলাপিয়া মাছের দাম তুলনামূলক কম।
ইলিশ কত করে? 850। তাছাড়া বন্ধুরা 70-80 গ্রামের এরকম পাবদা তোমার এই খড়িবাড়ি আড়তে কিন্তু দাম কিন্তু বন্ধুরা 250 থেকে 300 টাকা কেজি চাওয়া হয়েছে। আর তারপরে আছে এরকম কাতলা, যেটা 250 টাকা করে কেজি। তারপরে এই রুইগুলো কিন্তু 130 টাকা করে পার কেজি। এরকমভাবেই কিন্তু এখানে মাছ বিক্রয় হয়ে থাকে পাইকারি রেটে। কই কত করে? কই ফুটে নিলে 200 টাকা, পরে নিলে 180 টাকা। মূলত আরতি বসে অনেক ভোরবেলা থেকে। তো এই চিংড়ি কত? চিংড়ি 550 টাকা বাগদা। আর ট্যাংরা? ওটা এটা কি আলাদা? এটা 780 আর এটা 680। আপনি আসবেন, কম বেশি তো হতেই আছে আরতে। বন্ধুরা এখানে দেখুন কই বিক্রি হচ্ছে, কই মাছ বিক্রি হচ্ছে গামলা গামলা, প্রায় 3 গামলা কই। কত করে কত করে কই? চ্যানেলের নাম ভিলেজ ব্লগিং, ভিলেজ ব্লগিং, ভিলেজ ব্লগিং। কত ট্যাংরা? ট্যাংরা গুলো কিন্তু পুরো জ্যান্ত, একেবারে পুরো ফ্রেশ ট্যাংরা জ্যান্ত। আর এগুলো কিন্তু 680 টাকা করে বিক্রি হচ্ছে। বন্ধুরা যে সকল বন্ধুরা হচ্ছে কি অনুষ্ঠান বাড়ির জন্য মাছ নিতে আসছো, তারা কিন্তু এরকম জায়গায় কিন্তু মাছ কিন্তু কাটিয়েও নিতে পারবে। এখানে কিছু কেজিতে 10 টাকার বিনিময়ে আপনারা কিন্তু মাছ কাটিয়ে নিতে। তো বন্ধুরা খড়িবাড়ি মাছের আড়তের ভিডিও আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।